ভাই? সাইলেন্সার এটা হলো আমার স্টক সাইলেন্সার, তো আমার প্লাগ প্রবলেম হচ্ছে, তো এই কারণে ভাইরা যখন হাই রেপ করছে তো এই সাউন্ড তো হবেই স্বাভাবিক। এটা কি মডিফাই করা না? হ্যাঁ, আমি নিচে আমার বাইকের ওয়ার্কশপ। লাখ শর্ট হইলে তো কখনো ফায়ার বের হয় না। ভাই মিস ল্যাগ আমি করলে কখনো দেখিনি। আচ্ছা সেটা ভাই এবং এত লাউডও হয় না কখনো। R15 না আপনার? হ্যাঁ আর ভাই R15 এর এক্সস্টটা এত লাউড আমি কখনো দেখি। আচ্ছা বুঝতে কি পারছি। ধরনের অপরাধ করেন শান্ত ভাই? জি, এটা হচ্ছে আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সড়ক পরিবহন আইনে 84 ধারা একটা পানিশেবল অফেন্স। সো ওই অ্যাকর্ডিংলি আর কি পানিশমেন্ট দেবেন। অপরাধ হচ্ছে উনি লাউড এক্সস্ট পাইপ ব্যবহার করছেন এবং এর ফলে অনেক উচ্চতর শব্দ সৃষ্টি হয় যা শব্দ দূষণের সৃষ্টি করে এবং এটা আশেপাশে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে জনমনে, আতঙ্ক বলতে পারে। এই জন্য সড়ক পরিবহন আইনে যে অপরাধের ধারা আছে সেই অনুযায়ী ওনাকে ডিউলি প্রসিকিউট করা আমার কত মামলা হলো? 5,000 টাকা প্রসিকিউশন করা হলো। দর্শক যে বাইকটি রয়েছেন সেই বাইকটিতে কিন্তু যে শব্দকৃত যে হর্ন শব্দকৃত যে স্যালেন্সার পাইপ যেটা ব্যবহার করেন, যে দেখেন যে সচরাচর যে অধিক যে আওয়াজ রয়েছে সেই আওয়াজের কারণে কিন্তু যে সড়ক পরিবহনের যে আইনটি রয়েছে সেই আইনে কিন্তু যে উত্তরা যে সার্জেন্ট রয়েছেন তিনি কিন্তু 5,000 টাকা তাকে মামলা করেছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এক্সজস্ট যাকে বলে এক্সজস্ট যে স্যালেন্সার পাইপ রয়েছেন এতে কিন্তু বিকট পরিমাণ একটি শব্দ হয়, সেই শব্দের কারণে কিন্তু আশেপাশে যারা থাকেন কিংবা যদি কোনো হার্টের যে রোগী থাকে তাদের কিন্তু অনেক কষ্ট হয় এবং সমস্যা হয়। এটি কিন্তু আমরা দেখি এবং আমরা এটি আপনারাও হয়তো বা এটা বুঝতে পারেন, যার কারণে কিন্তু যে উত্তরা জোনের যে সার্জেন্ট বিভাগ রয়েছেন জোন রয়েছেন সেই জোনের বিভাগ থেকে মাহমুদ যিনি সার্জেন্ট অফিসার রয়েছেন তিনি কিন্তু তাদেরকে 5,000 টাকা যে জরিমানা সেটি কিন্তু করা হয়েছে।